মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের মন্ত্রিসভা এবং প্রশাসন দেখলে যে কেউ এটিকে ছোটখাটো ভারত বলে আখ্যায়িত করতে পারবেন। ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই তার আশেপাশে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূতদের নিয়ে চলছে নানা আলোচনা। বিভিন্ন দেশে তাদের হস্তক্ষেপের আশঙ্কা এবং তার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বার্থ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। ভারত সরকারের প্রতিনিধি হয়ে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদীও। নতুন সরকারে ট্রাম্প তার মন্ত্রিসভা ঢেলে সাজিয়েছেন ভারত সংশ্লিষ্ট এবং ভারতীয় বংশোদ্ভূতদের নিয়ে। ট্রাম্প দায়িত্ব গ্রহণ করার আগেই গুছিয়ে রেখেছিলেন মন্ত্রিসভা, যেন এসেই কাজ শুরু করতে পারেন। ট্রাম্পের মন্ত্রিসভায় বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম ক্যাশ প্যাটেল। নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে জন্ম নেওয়া প্যাটেল ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন বিষয়ে উচ্চশিক্ষিত ক্যাশ ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত। সেকেন্ড লেডি উষা ভ্যান্স ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সের স্ত্রী। ভারতের অন্ধ্রপ্রদেশের ভাতলুরু উষা ভ্যান্সের আদিগ্রাম। JD ভ্যান্সের বিশ্বাস, স্ত্রীর হিন্দু ধর্মের প্রতি আনুগত্যই তাকে রাজনীতিতে আজকের অবস্থানে এনেছে। তুলসী গ্যাবার্ড আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির নতুন ডিরেক্টর। তার পরিচয় নিয়ে সবারই একটা কৌতূহল আছে। তার নাম এবং হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসের কারণে অনেকেই তাকে ভারতীয় বংশোদ্ভূত বলে মনে করেন। যদিও তুলসী ভারতীয় বংশোদ্ভূত না, কিন্তু তিনি হিন্দু বলে নিজেকে পরিচয় দেন। তার সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক বেশ ভালো বলেও শোনা যায়। বিবেক রামাস্বামী 2024 সালে আমেরিকার প্রেসিডেন্ট পদে প্রাথমিক নির্বাচনী লড়াইয়ে নেমে ডোনাল্ড ট্রাম্পকে টক্কর দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই শিল্পপতি। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্টে এফিসিয়েন্সি নামে নতুন মন্ত্রণালয়ের দায়িত্বে ইলন মাস্কের সঙ্গে কাজ করবেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীরামকৃষ্ণান। তিনি আগে মাইক্রোসফট, টুইটার, ইয়াহু এবং ফেসবুকে কাজ করেছেন। এছাড়া মানবাধিকার আইনজীবী হারমিতকে ধিলোকেও তার প্রশাসনে অন্তর্ভুক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।